নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে, আমাদের সকলের প্রিয় ইলিশ মাছ। আজকে আমি ইলিশ মাছটি করেছি সর্ষে পোস্ত দিয়ে ভাপা, ইলিশ ভাপা। তো চলুন দেখে নেওয়া যাক অল্প সময়ে কিভাবে ইলিশ ভাপা বানানো যায়। আমি এখানে নিয়েছি ইলিশ মাছ, এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব পরিমাণ মতো নুন, তারপর দেব সর্ষে বাটা। আমি মিক্সিং জারে সাদা সর্ষে, 8টা মতো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দেব। আর দেব পোস্ত বাটা। পোস্তটাও আমি মিক্সিং জারে প্রথমে শুকনো গুঁড়িয়ে নিয়েছিলাম, তারপরে সামান্য জল দিয়ে এরকম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর দেব ওপর দিয়ে সর্ষের তেল, আর দেব 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য একটু চিনি। সব মশলাগুলো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলোর সঙ্গে। দেখুন মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 15-20 মিনিট মতো রেখে দেবো। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি ওতে দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়ন দিয়ে আমি এক এক করে মাছগুলোকে তেলে ছেড়ে দেব। সব মাছগুলোকে আমি তেলে এক এক করে দিয়ে দেব। দেখুন মাছগুলো তেলে দেওয়ার পর মশলা থেকে অল্প জল বেরিয়েছে, আর বাকি যে মশলাটা আমাদের থালায় লেগেছিল সেই থালা থেকে মশলাগুলো ধুয়ে আমি খানিকটা জল দিয়ে দেব। জল দিয়ে মাছগুলো ফুটে উঠলে আমি এগুলোকে ভালো করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা ভাপে রান্না হবে। দেখুন আমাদের ফুটে গেছে জল, এবার আমরা এটাকে ভালো করে ঢেকে দেব। ঢাকা খুলে আমাদের ইলিশ ভাপা রেডি। এবার ওপর থেকে জাস্ট একটু কাঁচা তেল আমরা ছড়িয়ে দেব। আমরা কড়াই থেকে মাছগুলোকে নামিয়ে নিয়েছি, একটা থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমাদের রেডি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা। এটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করবেন।